নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর নতুন করে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছেন ব্যবসায়ীরা। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠককে ইতিবাচক হিসাবে দেখছেন তারা। তবে বড় ধরনের বিনিয়োগের আগে জ্বালানি, ব্যাংক, ঋণসহ একাধিক চলমান সংকট সমাধানের নিশ্চয়তা চান ব্যবসায়ী নেতারা। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকারের সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের 10 মাসে দেশি বিদেশি বিনিয়োগ টানতে বহুমুখী উদ্যোগ নিয়েছে একাধিক সংস্থা। কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা, আর্থিক খাতের দুর্বলতা, মূল্যস্ফীতি সহ নানা কারণে খুব একটা আগ্রহী হননি স্থানীয় উদ্যোক্তারা। একই সাথে আরও নেতিবাচক অবস্থায় চলে গেছে এফডিআই পরিস্থিতি। এমন অবস্থার পরিবর্তনে নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে বড় একটা অংশ। সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে আরও একবার আশা জাগাচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড ঘিরে। ব্যবসায়ী নেতারা মনে করছেন উদ্যোক্তাদের আস্থা ফেরাতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, যা কেবল নিশ্চিত হতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমরা যারা উদ্যোক্তা বা যারা বিনিয়োগকারী, তারা একটা বিনিয়োগের পরিবেশ চাই এবং সবাই আশা করছে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করা হবে এবং সেই সরকার যে নীতি এবং বিনিয়োগের যে পরিকল্পনা করবে, সেটার সাথে সাথে আমাদের পরিকল্পনাও একসাথে আসবে। রোডম্যাপ এখন হয়তো সামনে আসবে, একটা নিশ্চয়তা একটা তারা পাবেন, রাজনৈতিক সরকারের আসবে সামনে। সেটা কিন্তু প্রয়োজনীয়, কিন্তু সেটা যথেষ্ট নয়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন খাতে সংস্কার এবং নির্বাচন পরবর্তী বাস্তবতা নিয়েও কারো মনে রয়ে গেছে অনিশ্চয়তা। কেননা এর আগেও একই রকম অস্থিরতা ভুগিয়েছে অর্থনীতিকে। তাই সঠিক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশা করছেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন। রিপেয়ারের কাজ আগে শেষ হতে হবে। এই গভর্নমেন্ট যদি এই কাজগুলোকে শেষ করে না যেতে পারে, এটাকে ডেফিনেটলি নেক্সট গভর্নমেন্ট ইনহেরিট করবে এবং তাদেরকেও আগে প্রায়োরিটি দিতে হবে কি করে ম্যানুফ্যাকচারিং বেসটাকে আবার স্ট্রং করা যায়, কিভাবে এই রিপেয়ার ওয়ার্কটাকে তাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। আমরা যদি কালকের থেকেই ভাবি যে সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে উই উইল মেক আ মিস্টেক। ব্যক্তিখাত অবশ্যই একটা নিশ্চয়তা চান, নীতি ধারাবাহিকতা এবং নিশ্চয়তা, এটা তাদের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ হলো যে তারা অনেকে অনিশ্চয়তার মধ্যে আছেন, পরবর্তীতে কিভাবে রাজনৈতিক একটা রূপান্তর হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এখন মাত্র 7.5%। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।